ভোটের রাজনীতিতে নারী এমন বিষয়টি রেজাল্ট করিম রনিয়া এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা, নাহলে অন্য প্রশ্ন আসবে আমি। না, এখানে এখানে দুইটা জিনিস আছে। আপনি ধরেন ভোটের আগে বাড়ি বাড়ি নারীদের পাঠাচ্ছেন ভোট চাওয়ার জন্য, কিন্তু তাদের প্রার্থী হওয়ার কোনো রাইট নেই, কিন্তু ভোট চাওয়ার রাইট আছে। এটা একটা ফ্যাসিনেটিং কন্ট্রাডিকশন। আর একটা হলো যে ধরেন আপনি বিকাশ নাম্বার, তারপরে হলো ভোটার আইডি সংগ্রহ করা শুরু করছেন আগে আগে থেকে, হ্যাঁ, ফলে মানুষ এটাকে খুব খারাপভাবে নিলে আপনার সমস্যা। হ্যাঁ, তো আরেকটা হলো যে পলিটিক্যাল ইউজ অফ জেন্ডার অ্যান্ড হিজাব নিকাব। আপনি আসলে তো হিজাব নিকাব মিন করেন না। মিন করলে আপনি যেটা হতো যে তাহলে আপনি স্ট্যান্ডে একই রকম থাকতো, কিন্তু আপনি ভ্যারি করে। যেখানে সেকুলার হওয়া দরকার আপনি সেকুলার হয়ে যাচ্ছেন, যেখানে করা দরকার সেখানে আপনি সব প্রচণ্ড হিজাবপন্থী হয়ে যাচ্ছেন। সো এটার কারণে মানুষ বুঝে যে আপনি বেসিক্যালি একটা আলট্রা ফ্যাসিস্ট রাজনীতিটা করেন, পপুলিজম বেসড, ইমোশন বেসড, পলিটিক্যাল ইমোশন। আপনি পলিটিক্যাল ট্রুথ করেন না, মানে আপনি প্রেসক্রাইব করেন না, বা ট্রুথের উপর বেস করে আপনি পলিটিক্স করেন না। আপনি পলিটিক্সটা করেন হলো হাইপের উপর বেস করে। হ্যাঁ, এই জন্য তেমন গানের মধ্যেও আছে পাশা, খেলাধুলা, এগুলো কোনো সিরিয়াসনেস নেই, কোনো রাজনীতি নেই। সো এগুলো নিয়ে ওরকম সিরিয়াসলি কথা বলার কিছু নেই। আজকে নির্বাচন কমিশনে গিয়ে তারা অভিযোগ করে এসছে তাদের যে নারী কর্মীরা বিভিন্ন জায়গায় ভোট চাইতে যাচ্ছে তাদের উপর হামলা হচ্ছে। সেই অভিযোগের আগে তো নির্বাচন কমিশনকে এটা নিষ্পত্তি করতে হবে যে ভোটার আইডি এবং বিকাশ নাম্বার নিবে কেন। অস্বীকার করেছেন তারা। অস্বীকার তো করতেই পারেন, আপনি তো অস্বীকার করতেই পারেন। তো আপনি যখন এই অভিযোগগুলো আসবে, এগুলো তো আগে নিষ্পত্তি করতে হবে। ডেফিনেটলি অভিযোগ করবে, অভিযোগ নির্বাচন কমিশনে করবে না তো কোথায় করবে? নির্বাচন কমিশন তো অভিযোগ করার জায়গা। তো সেই অভিযোগগুলো ভেরিফাই করবে কে? ভেরিফাই করার জন্য আপনি তো সোশ্যাল মিডিয়াতে বট আইডি, ফেক অ্যাকাউন্ট, হাজার হাজার পেজ দিয়ে আপনি তো ছয় লাভ করে ফেলেন আগেই। আপনি তো ফ্যাব্রিকেটেড ফ্যাক্টস তৈরি করে সমাজের যে ট্রুথফুল কন্ডিশন, কোনটা সত্য কোনটা মিথ্যা, এইটা তো আপনার বুঝবার কন্ডিশনটা নষ্ট করে ফেলছেন। নষ্ট করার মধ্য দিয়ে আপনি কী করছেন? আপনি একটা কৃত্রিম হাইপ তৈরি করে ফেলতেছেন, যাতে আপনার পরিকল্পিত রিগিংয়ের অবস্থা সেটা যাতে সেদিকে যাতে আপনি মুভ করতে পারেন। ফলে এই জন্য আওয়ামী কাঠামোই দেখতেছি আমরা, এটা ইন দ্য অ্যানাদার নেম আওয়ামী লীগের আমরা দেখি নাই, দেখছি তো। ফলে এই জন্য এখন আওয়ামী লীগের সময় আমরা কি মনে করতাম যে আওয়ামী লীগ যেটা বলতেছে করবে তার উল্টাটা। যদি বলতো শান্তি সমাবেশ, বুঝতাম যে সন্ত্রাস করবে। একইভাবে এখন আপনাদেরকে আমরা একইভাবে দেখি, যেহেতু আপনার লায়ার, মিথ্যাবাদী কেউ বিশ্বাস করে না, যতই স্মার্ট হন আপনি, যতই জ্ঞানী হন, যতই মেধাবী হন, অসুবিধা নাই। ফলে আপনি যেটা বলেন সত্য হইলো তার উল্টাটা, আপনি অভিযোগ করেন, অসুবিধা নেই, কিন্তু আমরা ধৈর্য নিব কোনটা সত্যটা মানুষ জানে। এই আমি বিভিন্ন দল থেকে দেখলাম, বিএনপি পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, জামাত ইসলাম পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদের নারী কর্মীদের অনলাইনে যেভাবে হ্যারাসমেন্ট, নানাভাবে হ্যারাসমেন্ট। নারী লাগবে না, আমারই দেখেন, আমার হাজার হাজার কার্ড আমার নামে, যে বক্তব্য দিই নেই, আমার একদিক দিয়ে বিএনপির দালাল বলতেছে, আবার আমার নামে আমি তারেক রহমানকে নিন্দামন্দ করতেছি, এগুলো প্রচার করতেছি। মানে এদের তো মানে বুদ্ধির কোনো শেষ নাই। সকালবেলা ওইটা ধরনের যে একটা কথা বলতেছি, এখান থেকে 10 সেকেন্ড নিয়ে, হ্যাঁ, বক্তব্য নিয়ে বানাই দিবে এমনভাবে, কয়টা দেখবেন আপনি? শত শত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করাই হলো তাদের রাজনীতি। ফলে আমরা যে ক্রিটিক করতেছি, ধরেন আপনি জামাতের ক্রিটিক করেন বা বিএনপির ক্রিটিক করেন, ক্রিটিক করলে কে এঙ্গেজ হয় আমি এটা দেখবো। তাদেরকে এঙ্গেজ, আপনি ওর ক্রিটিক করলে আপনি গাদ্দার। আপনি 5 তারিখের আগে যার কোনো খবর ছিল না, সে আমার জুলাই গণঅভ্যুত্থান শিখাইতে আসবে। এই 5 তারিখের পরে এটা চলতেছে, তারপরে কোথায় যাবেন? এবং সে সবার আগে ভিকটিম কার্ডটা প্লে করবে। এটা হাসিনার মডেল। এই জন্য আমরা বলতেছিলাম যে এই যে একটা নফসানিয়াত, আওয়ামী লীগ একটা নফসানিয়াত আকারে আমাদের মধ্যে ঢুকে গেছে। আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি চলতেছে দেশে।